গোসাই কিবা তার বল। জপিতে জপিতে মন্ত্র কইলা পাগল। আমাকে যে মন্ত্র দিয়েছে এই মন্ত্র জপ করতে করতে আমি এমন পাগল হয়ে যাই। তো কি মন্ত্র দিয়েছে? বললেন কি মন্ত্র দিয়েছে তোমার গুরুদেব? গুরুদেব আমাকে মন্ত্র দিয়েছে, গুরু মোরে মূর্খ দেখি করিলা শাসন, মূর্খ ওরে নাই বেদান্তে অধিকার। গুরুদেব আমাকে বলেছে তোর বেদান্তে অধিকার নেই, তুই মূর্খ। তো কি করবো? বসে বসে শুধু এই নাম জপ কর, এই মাত্র সার। এই নামই একমাত্র সার। তো বলছেন সেই না নাচি আমি আপন ইচ্ছায়, নাম মোরে নাচায় গাওয়ায় হাসায় কাঁদায়। বলছেন আমি নিজে নাচি না, আমি নিজে নিজে কাঁদি না, এই নামই আমাকে হাসায় কাঁদায়, এই নামই আমাকে নাচায়। কৃষ্ণ নামের ফল প্রেম, এ তো সর্বশাস্ত্রে কয়, কোন ভাগ্যে সেই প্রেম তোমার হইল উদয়। মহাপ্রভু বলছেন গুরুদেব আমাকে বলেছে কৃষ্ণ নামের ফল হচ্ছে প্রেম, আর সেই প্রেম এই নাম জপ করতে করতে সেই প্রেম আমি লাভ করেছি। গুরুদেব আমাকে বলেছে এই প্রেমের জন্যই আমার এমন অবস্থা হয়েছে। মহাপ্রভু বলছেন এই নামের দ্বারা কি হবে? বলছেন এই নামের দ্বারাই তুমি প্রেম লাভ করবে। এই নামের মধ্যেই প্রেম দেওয়া আছে। এই নাম জপ করতে করতে ঠিক তুমি একদিন প্রেম লাভ করবে। ওই প্রকার তপন মিশ্র মহাপ্রভু যখন মহাপ্রভু হননি, নিমাই পণ্ডিত তিনি ছাত্র পড়াতেন তখন। নিমাই পণ্ডিত চারিদিকে খুব নাম। তো যখন বাংলাদেশে গিয়েছিলেন তপন মিশ্রের সাথে দেখা হয়েছিল। তো সেই তপন মিশ্র এসে প্রভুর কাছে প্রশ্ন করছেন, কারণ ইনি জানেন নিমাই পণ্ডিত, এনার মতো কোনো পণ্ডিত নেই। তো সেখানে গিয়ে বলছেন তপন মিশ্র বলছেন, প্রভু সাধ্য সাধন আমি বুঝতে পারছি না, সাধ্য সাধন তত্ত্ব আমার মাথায় ঢুকছে না, তুমি আমাকে সাধ্য সাধন তত্ত্ব বুঝিয়ে বলো। তো মহাপ্রভু সেই তপন মিশ্রকে কি বললেন? এই তপন মিশ্রই হচ্ছে মহাপ্রভুর প্রথম নাম শিষ্য। ইনি প্রথম এনাকে এই নাম প্রদান করেছিলেন। তখন কিন্তু ইনিও সন্ন্যাস গ্রহণ করেননি, মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেননি। তার আগে এই তপন মিশ্রকে তিনি এই নাম দান করেছিলেন। তো সেখানে কি বললেন? তুমি বসে বসে এই নাম জপ করো, জপিতে জপিতে যবে ভাব অঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব আপনি বুঝিবে। আমাকে বলতে হবে না, তুমি এই নাম জপ করো। এই নাম জপ করতে করতে নাম জপ করতে করতে একদিন ঠিক সাধ্য কি আর সাধন কি তুমি ঠিক জেনে যাবে। তো এই হচ্ছে নামের মহিমা। এই নামের দ্বারাই সমস্ত বললেন। এই নাম এমনই, এই নাম আশ্রয় না করলেও ওই ভাগবত কিছু বোঝা যাবে না, এই কথাও কোনো কিছু বোঝা যাবে না। এই কথা কখন ভিতরে গেঁথে যাবে? কখন? যখন আমি নাম আশ্রয় করব। নাম আশ্রয় ছাড়া কোনোদিন ও যত বড় ভালো ভালো কথা শ্রবণ করা হোক না কেন, ও কথা সব এই ধার দিয়ে যাবে আর এধার দিয়ে সব বেরিয়ে যাবে। ও কোনো কাজে লাগবে না যতদিন না নাম আশ্রয় হচ্ছে। যতদিন না আমি নাম জপ করছি ততদিন এর থেকে রস আমি কোনো কিছু নিতে পারবো না। এই জন্য নাম আশ্রয় আগে করতে হবে। নাম আশ্রয় ছাড়া কোনো বেদ বেদান্ত অধ্যয়ন করে কোনো লাভ হবে না, তার উপলব্ধি তোমার আসবে না। এই নামের মধ্যে এমনই বিশেষত্ব আছে, এই নাম আশ্রয় না করলে কোনো কিছুর কোনো তত্ত্ব তুমি গ্রহণ করতে এখান থেকে নিতে পারবে না, এর মধ্যে যাবেই না এই নাম আশ্রয় না হলে। এই জন্য মহাপ্রভু বললেন যে দেখো তুমি নিজে আগে নাম জপ করতে শুরু করো, তারপর তুমি সাধ্য সাধন সব জেনে যাবে। এখন যদি একজন সাধারণ কাউকে বলা হয় এই হচ্ছে তোমার সাধ্য আর এই হচ্ছে তোমার সাধন, সে বুঝবে কোনো কিছু? কোনো কিছু বুঝবে না। এই নাম যতদিন না তিনি গ্রহণ করছেন, ওই জমি যতদিন না তৈরি হচ্ছে, ওর মধ্যে কিছুই প্রবেশ করবে না। এই জন্য আগে নাম আশ্রয় করতে হবে। আর এই জন্যই তিনি বললেন এই নামের দ্বারাই কলির জীবের সর্ব কিছু সাধন হয়ে
যাবে। এক কৃষ্ণ নামে যত পাপ হয়, জীবের সাধ্য নাই তত পাপ করে। এক কৃষ্ণ নামেই জীব উদ্ধার হয়ে যাবে। এই নামের ফলে কি হয়েছিল? মহাপ্রভু যাচ্ছেন নাম করতে করতে, মহাপ্রভু নাম করতে করতে যাচ্ছেন, হরি বল হরি বল হরি 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 বল, হরি বল হরি বল হরি 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 বল। বলতে বলতে মহাপ্রভু একদিন চলেছেন। এবার কি হয়েছে, একজন ওই ঘোল বিক্রেতা কলসিতে করে ঘোল নিয়ে যাচ্ছেন মাথায় করে। তো মহাপ্রভু তার কাছে গিয়ে বলছেন, ভাই তোমার ঘোল দেবে নাকি পান করতে? তো সে বলছেন, দেবো না কেন, ঘোল বিক্রি করাই তো আমার কাজ। তো বললেন, দাও। গিলাসে করে ঢেলে দিতে যাচ্ছিলেন, প্রভু বলছেন, ও গিলাসে ঢালতে হবে না, কলসিটাই আমার হাতে দাও। এবার কি করেছেন, মহাপ্রভু সেই কলসি ধরে সব পান করে নিয়েছেন। সে ভাবছেন তাহলে আজকে আমার আর রৌদ্রে ঘুরে ঘুরে বেড়াতে হলো না, এক জায়গায় সব বিক্রি হয়ে গেল, এক জায়গা থেকেই সমস্ত অর্থ আমি পেয়ে যাব। এবার কি হয়েছে, মহাপ্রভু পান করে কলসিটা তার হাতে ধরিয়ে দিয়েছেন। এবার ধরিয়ে দিয়ে সে বলছেন, অর্থ? আমার কাছে অর্থ আবার কোথায়? আমি সন্ন্যাসী, তুমি আমার কাছে অর্থ চাইছো? আমি তোমাকে কোথা থেকে অর্থ দেবো? বললেন, সে কি, অর্থ না দিলে আমার চলবে কি করে? আমি তো বিক্রি করতে বেরিয়েছি, যা অর্থ পাবো তাই দিয়ে তো চাল ডাল কিনে আমার সংসার চলবে। মহাপ্রভু বলছেন, বাবা আমার তো অর্থ নেই, আমি তো সর্বত্যাগী সন্ন্যাসী, আমি তোমাকে অর্থ কোথা থেকে দেব? তো বলছেন, ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমার পিছনেই আমার শীর্ষ সামন্ত দল বল তারা আসছে, তারাই তোমাকে অর্থ দান করবে। এবার ওই নিত্যানন্দ প্রভু হরি বল হরি বল হরি 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 বল, হরি বল হরি বল হরি 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 বল বলতে বলতে চলেছেন। ইনি সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে? বলছেন, আগে আপনাদের গুরুদেব গেল? তো বলছেন, হ্যাঁ গেল। তো কি হয়েছে? বলছে, তিনি আমার ঘোল সব পান করেছে আর বলেছে তুমি নাকি অর্থ দিয়ে যাবে। এইবার নিত্যানন্দ প্রভু বলছে, আমার গুরুদেব চলে গেল, আমি তার শিষ্য, গুরুদেবের কাছে যদি অর্থ না থাকে তো চেলার কাছে অর্থ থাকে? আমার কাছে কোথা থেকে অর্থ থাকবে? সে কি, তিনি যে বলে গেলেন, তিনি যে বলে গেলেন তোমরাই দেবে অর্থ। তখন নিত্যানন্দ প্রভু বলছেন, দেখো আমার কাছে তো কোনো অর্থ নেই, তো তুমি এক কাজ করো, আমার সাথে দুই হাত তুলে এই বলো, হরি বল হরি বল হরি 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 বল, হরি বল হরি বল হরি 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 বল। সে বলছে, এ বলে কি হবে, আমার চাই অর্থ, চাল ডাল কিনে বাড়ি যাবো, তারপরে রান্না হবে, টাকা লাগবে আমার, ওসব আমি দিয়ে কি করবো, হরি বল বলে কি হবে? সে তো বললেন, কি করবো, যাক। নিত্যানন্দ প্রভু বলছেন, আমার তো আর কোনো কিছু নেই এই ছাড়া, তুমি একবার বলো। কিন্তু সে তখন বললো না। এবার প্রভু যখন চলে গেছে তখন ওই ভাবছে, হরি বল বলে কি হবে, হরি বল বলে কি হবে, এই হরি বল বলে কি হবে, এই হরি বল বলে কি হবে, এই ভাবছিলেন, মনে মনে ভাবছেন আর বলছেন, ওই হরি বল বলে কি হবে। মাথায় ছিল কলসিটা, এমন সময় দেখছেন যে কলসি যেন আর মাথায় রাখা যাচ্ছে না। কি ব্যাপার, কলসি কেন তো ভার হলো, নামিয়ে দেখি তো। এবার যেই কলসি নামিয়েছেন তার মধ্যে তো হীরের মণি মুক্তা সোনার মোহরে ভর্তি হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। তখন সে কি করেছে, তখন সেই কলসি ফেলে দিয়ে, সেই কলসি ফেলে দিয়েছেন, দিয়ে ছুটতে শুরু করেছেন, নিত্যানন্দ প্রভুর চরণে গিয়ে পড়েছেন, প্রভু তুমি আমাকে গ্রহণ করো। ওই কলসিটা প্রভু আমাকে স্পর্শ করেছিল, তাই সেই কলসিটি হীরে মণি মুক্তায় পূর্ণ হয়ে গেছে। আর এই শরীর রূপী কলসিটি যদি তিনি একবার গ্রহণ করতেন তাহলে এতেও সম্পদে পূর্ণ হয়ে যেত। এই শরীর আর ওই রক্ত মাংসের শরীর থাকতো না। এই বলে তিনি প্রভুর চরণে গিয়ে লুটিয়ে পড়েছেন, প্রভু এই কলসিটা তুমি গ্রহণ করো, এই কলসিটা তুমি গ্রহণ করো। তো এই শরীরকে সমর্পণ করতে হবে প্রভুর চরণে। তো সেই সমর্পণ কি, প্রভুর চরণে সমর্পণ কি? সেই সমর্পণ হচ্ছে এই নাম। এই নাম যদি গ্রহণ করি তো এই শরীর প্রভুর চরণে সমর্পণ করা হয়ে গেল। আর এই নাম গ্রহণ করি কি, করতেই হবে।
এই নাম গ্রহণ করতেই হবে, বাধ্যতামূলক। এই কলির জীবের জন্য এটি বাধ্যতামূলক, ও সবাইকে করতে হবে। ও লজ্জা করে বললে চলবে না, ওই শেরজির মতো অবস্থা হবে। যদি বলি লজ্জা করে, তাহলে ওই শেরজির মতো বারবার একবার কুকুর হব, একবার বিড়াল হব, একবার ইঁদুর হব, একবার ছুঁচো হব। ওইভাবেই এই 84 লক্ষ জমিতে ঘুরে ঘুরে বেড়াতে হবে যদি এই নাম আশ্রয় না করি। এই জন্য এই নাম আমাদেরকে আশ্রয় করতেই হবে। এই নামের মহিমা তো এখন বলতে গেলে বহু সময় লাগবে। তো যেটি সব থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ, তো প্রথমে হচ্ছে নাম নিষ্ঠা, মানে নাম নিষ্ঠা প্রথম। তারপরে কি আরো দুইটি বিষয় আছে, শুধু নামে কল্যাণ হবে না, আরো দুইটি বিষয় আছে। সেই দুইটি বিষয় কি? সেই দুইটি বিষয় হচ্ছে তুলসী নিষ্ঠা। নাম নিষ্ঠা, তুলসী নিষ্ঠা, মানে ইনি হচ্ছে আমাদের সেতু, ইনি ভক্তি দেবী, ইনি সেতু। আমাকে যে যেতে হবে ধামে প্রভুর কাছে, নিয়ে যাবে কে? সেতু না হলে নদী পার হব কি করে, ভবসিন্ধু পার হব কি করে? তো পার করার জন্য ইনি সেতু, ভক্তি দেবী ইনি সেতু, ইনি আমাকে প্রভুর কাছে নিয়ে যাবেন। তো দ্বিতীয় হচ্ছে তুলসী নিষ্ঠা, আর কি? আর হচ্ছে একাদশী নিষ্ঠা। এই তিনটি বিষয় চাই, কল্যাণ এতেই হবে। এই ছাড়া কল্যাণের অন্য কোনো পথ নেই। নাম নিষ্ঠা, তুলসী নিষ্ঠা আর একাদশী ব্রত করতেই হবে। একাদশী ব্রত না করলে হবেই না। কলিযুগে একাদশী ব্রত, মহাপ্রভু নিজের মাকে বললেন, মা আজ হতে তুমি একাদশী ব্রত করবে, এই ভিক্ষা দাও। তো মাও একাদশী ব্রত করতেন। তো এই জন্য মহাপ্রভু কি হয়েছিল, পুরী ধামে এই প্রচার করার জন্য মহাপ্রভুকে একদিন, আমরা সবাই জানি যে পুরী ধামে একাদশী ব্রত নেই, সেখানে গেলে আর কোনো কিছু করতে হবে না, অন্ন পাওয়া যাবে। কিন্তু মহাপ্রভু কি করেছেন, পান্ডারা মহাপ্রভু যেই গেছে মহাপ্রভুর হাতে অন্ন দিয়েছেন, জগন্নাথের প্রসাদ দিয়েছেন। তো সেই প্রসাদ নিয়ে মহাপ্রভু কি করেছেন একাদশীর দিনে, একাদশীর দিনে তো মহাপ্রভু সেখানে সেই প্রসাদ নিয়ে 24 ঘন্টা ওইভাবে দাঁড়িয়েছিলেন, সারাদিন দাঁড়িয়েছিলেন হাতে নিয়ে। পরের দিন একাদশী ব্রত যেই ভঙ্গ হলো, পারণার সময় হলো, মহাপ্রভু সেই প্রসাদ তখন গ্রহণ করেছেন। আর যতক্ষণ দাঁড়িয়েছিলেন ততক্ষণ ওই প্রভুর নাম আ জগন্নাথ, হে জগন্নাথ, আ জগন্নাথ বলে কাটিয়েছেন। একাদশী ব্রত ভঙ্গ করেছেন ওইখানে ওই প্রসাদ দিয়ে। তো একাদশী ব্রত আমরা, কারণ আমরা সবাই মহাপ্রভুর ভক্ত, তিনি আমাদেরকে পথ দেখিয়ে গেছেন। তো আমাদেরকে একাদশী ব্রত করতেই হবে। একাদশী নিষ্ঠা চাই, একাদশী না করলে হবে না। তো এই হচ্ছে 3 নিষ্ঠা। নামদেবজি 600 বছর আগে দেখিয়ে গেছেন, তার কেমন নিষ্ঠা ছিল দেখুন, এই নামের প্রতি আর তুলসী প্রতি আর এই একাদশী ব্রতের প্রতি। নামদেবজি মহারাষ্ট্রে, নামদেবজি তিনি কি করেছেন, একদিন একাদশীর দিন নামদেবজি নির্জল ব্রত করেন, জল গ্রহণ করেন না। নামদেবজি একাদশী তিথিতে একজন ব্রাহ্মণ ভক্ত এসেছেন। তো ব্রাহ্মণরা আবার একাদশী বলে, আমরা ওসব কেন করব, আমরা একাদশী কি জন্য করতে যাব, আমরা তুলসীর মালা কি জন্য করতে যাব। তাদের ভাব, তারা করে না, তুলসীর মালা পরে না, একাদশী ব্রত করে না। তো সে ব্রাহ্মণটি গিয়েছে নামদেবজির বাড়িতে একাদশীর দিন। তো গিয়ে বলছেন, বাবা আমার মানে 2-3 দিন আমি অনাহারে, তুমি আজকে আমাকে ভোজন করাও, তুমি আমাকে ভোজন করাও, আমি 2-3 দিন অনাহারে। এবার এই কথা শ্রবণ করে নামদেবজি কি করেছেন, তাকে ফলমূল এনে দিয়েছেন। তো বলছেন, বাবা আমার যা খিদে পেয়েছে, এই ফলে কোনো কিছু হবে না। খুব যখন খিদে পায় তখন ও ফল দিলে মাথা গরম হয়ে যায়। তো বলছেন, বাবা আমার যা ক্ষুধা পেয়েছে, এই ফলে কোনো কিছু হবে না। তো এই কথা শ্রবণ করে নামদেবজি কি করেছেন, ঘরে গেছেন, ঘরে গিয়ে দুধ এনেছেন, দুধ দিয়েছেন। তো যেই দুধ এনে সম্মুখে হাজির করেছেন, তখন তিনি বলছেন, বাবা দুধ আমার সহ্য হয় না, ও বড় গ্যাস হয়, এমনিতেই না খেয়ে আছি, আর খালি পেটে যদি দুধ খাই, দুধ পান করি, তাহলে তো আরো পেট খারাপ করবে, দুধ আমার চলবে না। তো কি চাই? তখন বলছেন, আমাকে অন্ন ভোজন করাতে হবে, না হলে আমার প্রাণ
বেরিয়ে যাবে। আপনি যদি আমাকে অন্ন ভোজন না করান তাহলে আমার প্রাণ বেরিয়ে যাবে। কি বলছেন? উড় যায় প্রাণ পাখরিয়া মিলে নাহি যদি অন্ন। বলছেন আমার প্রাণ পাখি উড়ে যাবে যদি তুমি আমাকে অন্ন আজ না দাও। 4-5 দিন আমি অনাহারে আছি। তুই এই কথা শ্রবণ করে নামদেব কি বলছেন? সেই বাবা বলছেন উড় যায় প্রাণ পাখরিয়া মিলে নাহি যদি অন্ন। যদি না অন্ন দাও তো প্রাণ বেরিয়ে যাবে। নামদেবজি বলছেন কুছ ভি হো নাহি অন্ন দু লোক শোনা তো ভয়ে সন্ন্য। বলছেন ও যাই হয় হোক অন্ন আমি তোমাকে কিছুতেই দিতে পারবো না। খাওয়ার হয় কই ফল আছে, দুধ আছে, পান করো, অন্ন আমি তোমাকে কিছুতেই দিতে পারবো না। এবার কি হয়েছে? আশপাশের লোকজন তারা এসে বলছেন বাবা আপনি আমার বাড়িতে চলুন, আমার বাড়িতে চলুন, আমি আপনাকে ভালো মন্দ ভোজন করাবো, আপনার কোনো চিন্তা করতে হবে না। সে বলছে না আমি অন্য জায়গায় যাব না, আমার এক নিয়ম, আমি যার বাড়িতে যাই সেখানেই ভোজন করি, অন্য দ্বিতীয় বাড়িতে যাই না, আমি অন্য এখানেই পাবো। নামদেবজি বলছেন ও সমস্ত কোনো কিছু করার নেই, কোনো যতই তুমি বলো ও প্রাণ বেরিয়ে গেলেও আমি তোমাকে অন্য দিতে পারবো না। সবাই তো শুনে অবাক, এ নাম বলে কি? ভিখারি এসেছে, তার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা, সে অন্ন দেবে না ভিখারিকে? সবাই শুনে অবাক হয়ে গেছেন। পরে কি হয়েছে? রাত্রিতে যখন রাত 12টা-1টা বেজে গেছে, নামদেব নাহি অন্ন দিও ব্রাহ্মণ ত্যাগ, ব্রাহ্মণ তন দিও ত্যাগ। সে ব্রাহ্মণ ভক্ত সে মারা গেছে। এইবার কি হয়েছে? চারিদিকে নামদেবজিকে নিয়ে সবাই উল্টো পাল্টা বলতে শুরু করেছে। নামদেব কত বড় নিষ্ঠুর, এমন বুড়ো ব্রাহ্মণ, বৃদ্ধ ব্রাহ্মণ এসেছে, তাকে ভোজন করালো না, ইনি ব্রাহ্মণ ভক্ত, তো নামদেবের তো ব্রহ্ম হত্যার পাপ লেগে গেল, নামদেবের ব্রহ্ম হত্যার পাপ লেগে গেছে। তো এবার নামদেবজি সকালবেলা বলছেন কিছু করার নেই, তো ঠিক আছে আমার যখন ব্রহ্ম হত্যার পাপ লেগেছে প্রায়শ্চিত্ত আমি করব, প্রায়শ্চিত্ত আমি করব। তো সেই নামদেবজি কি করেছেন? নিজে সমস্ত ওই চিতার ব্যবস্থা, মানে চিতা সাজাতে গেলে কাঠ কুটো লাগে না, তো সমস্ত কাঠ সব নিজেই এনেছেন, এনে চিতা নিজেই সাজিয়েছেন, আর গ্রামের লোকজন তো সব দাঁড়িয়ে দেখছেন। তো এবার কি করেছেন? সেই ব্রাহ্মণকে নিয়ে, সেই যে ব্রাহ্মণ মারা গেছে সেই ব্রাহ্মণকে নিয়ে তিনি চিতার উপরে উঠেছেন, উঠে সেই ব্রাহ্মণকে নিজের কোলে বসিয়েছেন, বসিয়ে নিজে চিতার উপরে বসেছেন, নিজে চিতার উপরে বসে ব্রাহ্মণকেও কোলে নিয়ে তিনি বসেছেন। কেন? বলছেন ওই প্রায়শ্চিত্ত করবো, ব্রহ্ম হত্যা লেগেছে, ব্রাহ্মণ মরেছে, ভোজন করতে দিইনি, তাই তো প্রায়শ্চিত্ত তো করতে হবে, তো নিজে ওই ব্রাহ্মণের সাথেই করবো সাথে। এই জন্যে নামদেবজি নিজে সেই ব্রাহ্মণকে কোলে দিয়ে চিতার উপরে উঠে বসেছেন। এবার কি হয়েছে? সবাইকে বলছেন তোমরা আগুন ধরিয়ে দাও, চিতায় আগুন লাগিয়ে দাও। কেউ কি দেয়? কেউ দিল না। পুনরায় নামদেবজি চিতার থেকে নিচে নেমে এসেছেন, এসে নিজে তলায় আগুন লাগিয়ে দিয়েছেন, দিয়ে চিতার উপরে গিয়ে উঠে আবার ওই ব্রাহ্মণকে কোলে নিয়ে বসেছেন। আর যেই গরম লেগেছে, যেই গরম লেগেছে, কি হয়েছে? যেই গরম লেগেছে সেই মরা ব্রাহ্মণ উঠে বসেছেন। তখন কিভাবে? ভক্তবৎসল ভগবানে কি জয়। কি হয়েছে? স্বয়ং ভগবানই নামদেবজির কপালে, মানে কোলের মধ্যে বসে আছে, ও কোনো ব্রাহ্মণ নয়, স্বয়ং ভগবান নামদেবজি কোলের মধ্যে বসে আছে। সবাই তো দেখে অবাক। এইভাবে ভগবান পরীক্ষা নিতে এসেছিলেন। নামদেবজির একাদশী নিষ্ঠার পরীক্ষা এইভাবে নিয়েছিলেন। তো তিনি পরীক্ষায় ফেল করেননি, তিনি পরীক্ষায় পাস করেছেন। একাদশীর দিন কাউকে অন্ন দেওয়া যায় না, একাদশীর দিনে কাউকে অন্ন দেওয়া যায় না, দিলেই অপরাধ হবে। তো এই গেল একাদশী নিষ্ঠা। এবার নাম নিষ্ঠার, তুলসী নিষ্ঠার প্রমাণ একটুখানি দেখুন। নামদেবজি মানে মহারাষ্ট্রে একজন জমিদার যিনি ছিলেন, তার ওই ইচ্ছা হয়েছে দান করবেন। তারপরে কাকে দান করব? মানে সুপাত্রে দান করতে হবে, ভক্ত, ভক্ত দেখে দান করব। তো এবার বলছেন ভক্ত কে আছে? তো সবার কাছে শুনলেন ভক্ত একমাত্র ওই নামদেবজি আছে। তো এই কথা শ্রবণ করে লোকজন পাঠিয়েছেন নামদেবজির কাছে,
তো লোকজন পাঠিয়ে দিয়ে বলছেন আমাদের মহারাজ দান করবে, আপনাকে অমুক দিন অমুক সময়ে যেতে হবে। নামদেবজি তো কোনো কথা বলেননি। এবার কি হলো, দানের সময় এসে উপস্থিত, সবাই এসেছে, সবার মধ্যে শ্রেষ্ঠ ভক্ত একমাত্র নামদেবজি গণ্য করা হয়েছে, উনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত। তো ওনাকে আমি দাম দেবো, জমিদার ওদিক থেকে মানে ধারণা করে নিয়েছে ওনাকে দাম দিতে পারলেই আমার কল্যাণ হবে। তো এই জন্যে নামদেবজিকে বলতে গেছেন, কিন্তু নামদেবজি আসেননি। শেষে কি হয়েছে, ওই জমিদারি নিজে এসেছেন যে নামদেবজি কৃপা করে আমার গিয়ে আজ আপনি চলুন। তো এবার জমিদার এসেছে, লোকজন আগে এসেছিল ফিরিয়ে দিয়েছে, কিন্তু এবার জমিদার এসেছে। তো তার জন্য তিনি কি করেছেন, বাধ্য হয়ে গিয়েছেন জমিদারের সাথে। তো এবার দান কার্য শুরু হচ্ছে, দান যজ্ঞ। এবার দান যজ্ঞ যখন শুরু হচ্ছে, নামদেবজিকেই তিনি আগে দান দেবেন। তো নামদেবজির সম্মুখে সোনা দানা এনে কিছুটা দিয়েছেন। নামদেবজি বলছেন, আমি কি করব, আমি কি করব? দান যদি আমাকে তুমি দিতেই চাও, আমার ইচ্ছা মতো দান দিতে হবে, তুমি তোমার ইচ্ছা মতো দিলে হবে না। আমি আসবো না বলেছিলাম, তুমি জোর করে এনেছো, তো আমি যা চাই আমাকে তাই দিতে হবে। তো কি দিতে হবে? নামদেবজি কি করেছেন, একটা তুলসী পত্র নিয়েছেন, সেই তুলসী পত্রে রাম নাম লিখেছেন। লিখে বলছেন, এই তুলসী পত্রের সমান স্বর্ণ তুমি আমাকে দাও। এই কথা শুনে জমিদার সঙ্গে সঙ্গে কি করেছে, তুলসী পত্রের সমান স্বর্ণ দিতে হবে, মানে কি ছোট্ট দাড়ি পাল্লা লাগবে, এই জন্য ছোট্ট দাড়ি পাল্লা এনেছেন। এনে এবার তুলসী পত্র সমান পত্নীকে মানে রানীকে বলছেন, তুমি তোমার ওই নাকের নখটাই খুলে দাও, ওতেই হয়ে যাবে। নাকের নখটা দিলেই তুলসী পত্রের সমান হয়ে যাবে। তো তিনি কি করেছেন, তার ওই নাকের নখটা খুলে ওতে দিয়েছেন। দিয়ে দেখছেন কি, ও তুলসী পত্র কিছুতেই ওঠে না, ওইভাবে নিচু হয়ে আছে। তখন বলছে, তুমি এক কাজ করো, তোমার কানের একটা দুল দাও। এবার তিনি খুলে কানের দুল একটা দিয়েছেন, দিলেও কি হয়েছে, সে তুলসী পত্র কিছুতেই উঠছে না। তো বলছেন, কানের আরেকটা দুল দাও, দিয়েছেন, তাও উঠছে না। গলার হারটাও খুলে দাও, গলার হার খুলে দিয়েছেন, তাও ওঠে না। এবার কি হয়েছে, বলছেন হাতের চুড়িগুলো সব খুলে দাও, হাতের চুড়িগুলো সব খুলে দিয়েছে, ও তুলসী পত্রের দিকটাই ভার, কিছুতেই উঠছে না। তখন কি করেছেন, মহারাজ সিন্ধুকের থেকে স্বর্ণ বার করে নিয়েছেন কিছুটা, এনে দিয়েছেন। দিয়ে দেখলেন কি, ও সেই তুলসী পত্রই ভার, এদিকটা কিছুতেই আর কিছু হচ্ছে না। তখন বলছেন লোকজনকে, যাও সিন্ধুক ধরে নিয়ে এসো এখানে। তো সিন্ধুক ধরে এনেছেন, সিন্ধুকে যত স্বর্ণ ছিল সব দিয়েছে। মহারাজের মাথায় জোয়ার উঠতে শুরু করেছে, কিছুতেই তুলসী পত্রের সমান কোনো কিছু হচ্ছে না। বলছেন, মহারাজ আপনার যত সম্পদ আছে সব দেন, সব দিয়েছেন, তুলসী পত্র কিছুতেই উঁচু হলো না। বলছেন, আপনার যত পুণ্য আছে সব দিন। তো বললেন, তাও দিলাম, তুলসী পত্র কিছুতেই উঁচুই হলো না। তখন এবার সেই জমিদার বলছেন, মহারাজ আমার তো আর কিছু নেই, সর্বস্ব সব দিয়েছি, কৃপা করে আপনি গ্রহণ করুন। নামদেবজি কি বলছেন, আপনি কি আমাকে বোকা পেয়েছেন? আপনি কি আমাকে বোকা পেয়েছেন? আমি ভারটা বাদ দিয়ে ওই হালকাটা নেব। হালকা কোন দিকে? সোনা দানা গয়না গাড়ি যত সম্পদ ছিল সব দিয়েছে, তবু ওদিকটাই হালকা, তুলসী পত্রের দিকটাই কিছু হয়ে আছে, এই কিছুতেই ওঠেনি। তো নামদেবজিকে যখন জমিদার বলছেন, আমি তো সব দিয়ে দিয়েছি আপনাকে, আপনি কৃপা করে গ্রহণ করুন। নামদেবজি বলছেন, আমাকে তুমি বোকা পেয়েছো? ভারীটা ধুয়ে দিয়ে আমি হালকাটা নেব? যেটি ভার আমি সেটি নেব। তো নামদেবজি কি করলেন, ওখান থেকে ওই তুলসী পত্রটি নিয়ে চলে এলেন। এই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ, এর উপরে আর কোন সম্পদ হয় না। এমন তুলসী নিষ্ঠা তার ছিল, এমন নাম নিষ্ঠা তার ছিল। একসাথেই নাম নিষ্ঠার তুলসী নিষ্ঠা দুটোই একসাথেই প্রমাণ হয়ে গেল তার। তো এমন নিষ্ঠা চাই, নাম নিষ্ঠার তুলসী নিষ্ঠা
প্রথমে নাম নিষ্ঠা, তারপর তুলসী নিষ্ঠা। তুলসী দেবীর আশ্রয় গ্রহণ করতেই হবে, তুলসী না দিয়ে কোনো কিছু গ্রহণ করা যাবে না। আর হচ্ছে একাদশী নিষ্ঠা, একাদশী ব্রত পালন করতেই হবে। আজ আমলকি ব্রত, আমলকি একাদশী। আজ আমলকি কি? আমলকি আদি বৃক্ষ, আমলকি আদি বৃক্ষ। এই আমলকি ভগবানের মুখমণ্ডল থেকে, শ্বেত বিন্দু থেকে তৈরি হয়েছিল আমলকি। সেই আমলকি একাদশী ব্রত আজ। তো এই একাদশী ব্রত করলে কি হয়? একাদশী ব্রতের সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। আবার কি, একাদশী ব্রতে শুধু পাপ থেকে না, পুণ্য লাভ তো হবেই, জাগতিক বিষয়েও যদি চাওয়া থাকে তাও পাওয়া যাবে। সাংসারিক বিষয় মানে ভক্তি মুক্তি, ভক্তি মানে কি? সাংসারিক বিষয় যদি চাওয়া থাকে সেটিও এখান থেকে লাভ হয়। এই জন্য একাদশী নিষ্ঠা, একাদশী ব্রত সবাইকে করতে হবে। একাদশীর দিনে যদি অন্ন গ্রহণ করা হয় তখন কিন্তু নামে কোনো ফল আর দেবে না, মানে রাশি রাশি পাপ জমা হয়ে যাবে, রাশি রাশি পাপ জমা হয়ে যাবে। এই জন্য একাদশীর দিন অন্ন গ্রহণ কিছুতেই চলবে না। একাদশীর দিন যত পাপ সব একাদশীর মধ্যে এসে, মানে অন্নের মধ্যে এসে বাস করে একাদশী তিথিতে। এই জন্য যদি অন্ন ভোজন করা হয় তো সমস্ত পাপ ভোজন করা হবে। এই জন্য কল্যাণ আর কিছুতেই হবে না যদি অন্ন গ্রহণ করি একাদশীতে। অন্ন গ্রহণ বাদ দিয়ে অন্য কিছু করুন, কোনো সমস্যা নেই। ফল আছে, তরি তরকারি আছে সিদ্ধ, এগুলো সিদ্ধ করে গ্রহণ করলেন, তাতে একটা দিন আরো শরীর সুস্থ থাকবে, তাতে শরীর সুস্থ হবে। অন্য কিছুতেই গ্রহণ করা একাদশীর দিন নিষিদ্ধ। আমাদের শাস্ত্র মতে মহাপ্রভু বলে গেছে, আমরা যদি তাকে বিশ্বাস করি, তার উপরে ভরসা থাকে, তার কথা আমাকে মানতে হবে। তাহলে যদি আমি তার কথা না মানি, তাকে শ্রদ্ধা করাই হচ্ছে না, তাকে অবজ্ঞা করছি। এই জন্য তিনি উপদেশ করেছেন, নিজের মাকে উপদেশ করেছেন, নিজের মা একাদশী করছেন। মা তোমার করতে হবে না, তিনি তো বলেই দিতেন। তাহলে নিজের মাকে বললেন মা একাদশী ব্রত করতে হবে। তো এই জন্য একাদশী ব্রত বাধ্যতামূলক। কারণ সনাতন ধর্মে যখন জন্ম হয়েছে, অন্য কোনো ধর্মে নেই কিন্তু এই উদ্ধারের ব্যবস্থা, অন্য কোন ধর্মে কিন্তু উদ্ধারের ব্যবস্থা নেই। আমরা যে বলি বড় ভাগ্য মানুষ বাবা সাধন ধাম মোক্ষ কর দ্বারা, সাধনার ফলে কি হবে? মোক্ষ মানে মুক্ত হওয়া যাবে। আর এই জন্ম মৃত্যু চক্রে আর আমাকে ঘুরে বেড়াতে হবে না। এইখানে সাধনা কি? ওই সাধনা হচ্ছে এই তিনটি সাধনা। এখানে কোনো জপ তপ ওই আগের মতো যেমন তপস্যা, পূজা, ব্রত ওই সমস্ত কোনো কিছু নেই। এখানে ওই আছে এই তিনটি বিষয়, নাম, একাদশী ব্রত আর তুলসী নিষ্ঠা। এতেই আমি আমার পরম কল্যাণ হবে, এই জন্ম মৃত্যু চক্র থেকে আমি উদ্ধার পেয়ে যাব। কিন্তু যদি এই আশ্রয়, নাম আশ্রয় যদি না হয়, একাদশী নিষ্ঠা যদি না থাকে, তুলসী নিষ্ঠা যদি না থাকে, তাহলে কল্যাণ কিছুতেই সম্ভব নয়। ওই পুনরপি জন্মনম পুনরপি মরণম পুনরপি জননী জগরে শয়নম, বারবার জন্মগ্রহণ করতে হবে আর বারবার মৃত্যুবরণ করতে হবে। এই যন্ত্রণা থেকে মুক্তির কোনো পথ নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটি, সে কথাই তো মনে নেই, আসলে সে কথাই তো মনে নেই। এই যে জন্মগ্রহণ আর মৃত্যুবরণ, তার যে যন্ত্রণা, সে যন্ত্রণার কথা তো আজ মনেই নেই। এখন ওই হইয়া মায়ার দাস করি না না অভিলাষ, তোমার স্মরণ গেল ধুলে। এখন তো সব মায়ার দাস হয়ে গেছি, এখন আর ওই সমস্ত কোনো কিছু আমার স্মরণ নেই। যে আমি কে? ওই যে সাধ্য সাধন তত্ত্ব। সাধ্য সাধন তত্ত্ব কি? সাধ্য সাধন তত্ত্ব হচ্ছে আমি কে, কে আমার, কেন যারে তাপত করে, মানে আমি কে আর আমার কে, এর নামই হচ্ছে সাধ্য সাধন। আমি কে এটি জানা, আর আমার কে যখন জানবো তখনই সাধ্য সাধন তত্ত্ব সম্পূর্ণ হবে। যদি আমি কে আর আমার কে এই অনুভূতি যদি না হয়, তাহলে কোনো তত্ত্ব এর মধ্যে যাবে না। যেদিন আমি উপলব্ধি করতে পারবো আমি কৃষ্ণ দাস, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, যতদিন না এই উপলব্ধি হচ্ছে ততদিন কিন্তু কোনো কল্যাণ হচ্ছে না। কল্যাণ তখনই হবে যখন এই উপলব্ধি হবে যে আমি কৃষ্ণ দাস, আমি একজনের দাস, আমি কোনো মালিক না, আমি দাস। আর দাসের কাজ কি? দাসের কাজ হচ্ছে প্রভুর
সেবা করা, মালিকের সেবা করা। এই মালিকের সেবা কি? ওই মালিকের সেবা, ওই নাম, একাদশী ব্রত আর তুলসী নিষ্ঠা, এই হচ্ছে মালিকের সেবা। এই সেবা যদি না করি, নিজেই যদি মালিক হয়ে বসে থাকি, আগামীতে আর মালিক হওয়া যাবে না। এখন যদি ওই ভাগবতে সুখদেবজি বলছেন সবিট বারাহ অষ্ট খুরৈ সমস্ততঃ পুরুষ পশু, সুখদেবজির কথা ভাগবতে, সবিট বারাহ অষ্ট খুরৈ সমস্ততঃ পুরুষ পশু। আমাদের অবস্থা কেমন হয়েছে? সবিট বারাহ, বারাহ কুকুর, বলছেন কুকুরের মতো অবস্থা হয়েছে। সামান্য কিছু নিয়ে, ভাগাভাগি নিয়ে গন্ডগোল ঝামেলা কুকুর করে, সামান্য মাংস খণ্ড নিয়ে কামড়া কামড়ি শুরু হয়ে যায়। বরাহ, বরাহের মতো অবস্থা হয়েছে, খাওয়া দাওয়ার কোনো বিচার নেই। অষ্ট খুর ওই সমস্ততঃ পুরুষ পশু, গাধা, গাধার মতো অবস্থা হয়েছে, সংসারের বোঝা বইয়েই চলেছি। আর কি উট, উটের মতো হয়েছে। উটের মতো কোথায় হয়েছে? বললেন ওই যে যেই একটু অর্থ হয়ে যায়, উটের মতো গলা লম্বা হয়ে যায়। আমার মতো ধনবান, আমার মতো বলবান আর জগতে নেই। এই সুখদেবজির ভাষায় তো আমাদের তো এই অবস্থা হয়ে গেছে। তো এই অবস্থা থেকে মুক্ত হতে গেলে আগে নিজের স্বরূপকে উপলব্ধি করতে হবে। আমি একজনের দাস, আমি কোনো মালিক না, আমি ভগবানের দাস, তার দাসত্ব করার জন্য এসেছি। এবার কথা দিয়ে এসেছি, আব জগ যাই ভেজহু চক্রপাণি, হে চক্রপাণি তুমি এবার আমাকে জগতে পাঠাও, এবার গিয়ে তোমার দাসত্ব করব, তোমার নাম করব। কিন্তু যেই এসেছি সব ভুলে গেছি। সুরদাসজি বলছেন মো সমকান কুটিল খল কামি, জহি তন দিও তাহি বিসরায়ো ऐसा নিমুখ হারাম। আমার মতো নিমুখ হারাম আর নেই। জহি তন দিও তাহি বিসরায়ো ऐसा নিমুখ হারামি। যিনি এই শরীরটা দান করলেন কিসের জন্য? ভাগবতে সুখদেবজি বললেন নির্দেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লাবম সুকল্পম গুরু কর্ণধারম। এই মানব শরীর, নির্দেহ মানে মানব শরীর, নির্দেহ মাধ্যম সুলভম মানে অতি দুর্লভ বিষয় তিনি আমাকে সুলভে দান করেছেন। কি জন্যে? বলছে নির্দেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লাবম সুকল্পম গুরু কর্ণধারম। বলছেন এই সংসার সমুদ্র পার হওয়ার জন্য এই মনুষ্য শরীর রূপী নৌকা, এটি তরুণী, মনুষ্য শরীর রূপী তরুণীটি তিনি আমাকে দান করেছেন। কিসের জন্য? এই সংসার সমুদ্র পার হওয়ার জন্য। কিন্তু সেসব বাদ দিয়ে এখন ওই সংসার সমুদ্রের মধ্যেই ডুবে গেছি, হাবুডুবু খেতে শুরু করেছি। আমি সে সমস্ত কোনো লক্ষ্য এখন আমার নেই। তিনি যে এই শরীরটি দান করেছেন কৃপা করে এই ভব সমুদ্র পার হওয়ার জন্য, একমাত্র এই মনুষ্য শরীরেই সম্ভব এই ভব সমুদ্র পার হওয়া। অন্য কোনো জনিতে তো সম্ভব নয়। কেউ পারবে? কেউ হরে কৃষ্ণ বলতে পারবে? তবু বলে, পারবে না এমন নয়, আছে। পশু পাখিও আছে, তারাও পাখিরে লয়লে যে নাম লয়। বলছেন এই পাখি মানে এই হরিনাম এমনই পশু পাখিও গ্রহণ করে, পশু পাখিও গ্রহণ করে, কিন্তু আমি পারি না। পশু পাখিও গ্রহণ করেছে, পশু পাখিও বলেছে পাখিরে যে নাম লয় লে লয় সারি সুখ আদি কত, ইহাতে তুমি অলস্য করো বলো এ হয় কেমন মতো। এমন কি লাগি আইলি ভবে এমন জনমে হই না বুঝলি ওরে কেমন মানুষ তবে। এর পাখিরে যে নাম লয় লে লয় সারি সুখ আদি কত, ইহাতে তুমি অলস্য করো বলো এ হয় কেমন মতো। বাড়িতে ধুমধাম করে অষ্টপ্রহর নিশিপ্রহর দিলে কোনো কিছু হবে না। আগে নিজে করতে হবে, তারপর কল্যাণ হবে। আগে নিজে নাম করতে হবে। বাড়ি ধুমধাম করে অনুষ্ঠান করলাম, নিজে করি না, কোনো কল্যাণ হবে না। নিজে আগে ওই নাম আশ্রয় করতে হবে যদি নিজের কল্যাণ চাই। এই জন্য বলছেন পাখিরে যে নাম লয় লে লয়, পাখিও গ্রহণ করে নাম বললে। এই একটা সুখ পাখি ছিল এক আশ্রমে, তো সেই সুখ পাখি এই নাম শ্রবণ করতে করতে, ভাগবত কথা শ্রবণ করতে করতে সে কথা বলতে শিখে গেছে। সে এখন কি বলে? সে এখন বলে ভগবানের নামে বন্ধন কাটে। পাঠে শুনেছেন ভগবানের নামে
বন্ধন কাটে। এই 84 লক্ষ জনির যে বন্ধন, এই বন্ধন থেকে সে মুক্ত হয়ে যাবে ভগবানের নামে। পাখি বলে, লোকজন আসলে সেই পাখি বলে ভগবানের নামে বন্ধন কাটে। এবার কি হয়েছে, বলতে বলতে এই নাম জপতে জপতেই তো ভিতরে প্রবেশ করবে। কানের ভিতর দিয়ে হৃদয়ে বসিল রে, বলছেন কানের ভিতর দিয়ে হৃদয়ে যখন যাবে তখনই ভাবনা জাগবে। তো ওই নাম বলছে, শুনেছে, শোনার পরে নাম বলছে, বলছে ভগবানের নামে বন্ধন কাটে। এই নাম, এই কথা বলতে 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 একদিন এই কথা ওর ভিতরে প্রবেশ করেছে। তখন ভাবতে বসেছে, ভগবানের নামে বন্ধন কাটে, ভগবানের নামে বন্ধন কাটে। আমি কি বলছি, ভগবানের নামে বন্ধন কাটে। আমি খাঁচার মধ্যে কি জন্য বসে আছি তাহলে? ভগবানের নামে বন্ধন কাটে, নিজে বলতে বলতে এবার ভিতরের মধ্যে গেছে ওই কথা যে ভগবানের নামে যদি বন্ধন কাটে, আমি তো বন্ধনের মধ্যে বসে আছি। আমি কি বলছি, আমার তাহলে বন্ধন গেল না কেন? এবার ভাবনায় পড়েছে, এবার ভাবনায় পড়েছে। তখন একদিন কি হয়েছে, একজন সাধু এসেছে, সাধু এসেছে তো বলছেন, সেই সাধুকে ওই কথা বলেছে যে ভগবানের নামে বন্ধন কাটে, তাহলে আমি কেন খাঁচার মধ্যে বসে আছি, আমি কেন খাঁচার মধ্যে বসে আছি? তখন সেই সাধু তাকে উপদেশ করে গেল, দেখো ভগবানের নামে বন্ধন কাটবে, তবে তোমাকে মরতে হবে, মরার পরে বন্ধন কেটে যাবে, মরার পরে বন্ধন কেটে যাবে, আর তোমাকে এর মধ্যে আসতে হবে না। কিন্তু এর তত্ত্ব ওই পাখি উপলব্ধি করে ফেলেছে। সে কি করেছে, পরের দিন ওই খাঁচার মধ্যে মরার মতো হয়ে পড়ে আছে, মরার মতো হয়ে পড়ে আছে। তখন কি হয়েছে, ওই মালিক যিনি ছিলেন তিনি এসেছেন, এসে দেখছেন পাখিটা মরে গেছে। পাখিটা বোধহয় মরে গেছে, পাগুলো উপরের দিকে দিয়ে, ঠোঁটটা উপরের দিকে দিয়ে পাখি পড়ে আছে। এবার ইনি যখন ভাবলেন তাহলে পাখি মারা গেছে, এই দেখে তিনি যেই খাঁচার দ্বার খুলেছেন, সঙ্গে সঙ্গে পাখি উড়ে বেরিয়ে চলে গেছে। এবার যাওয়ার সময় কি হয়েছে, এবার সেই পাখি কি বলছে, সেই পাখি এবার উড়ে যাওয়ার সময় বলছেন ভগবানের নামে বন্ধন কাটে, তবে কি যুক্তি নিতে হবে গুরুর কাছে। ভগবানের নামে বন্ধন কাটে, তবে যুক্তি আছে গুরুর কাছে। শুধু নাম নিলে হবে না, গুরুর কাছ থেকে নিতে হবে, তাহলেই তোমার ভগবানের নামে বন্ধন কাটবে। এই বলতে বলতে সে চলে গেল উড়ে, সে মুক্ত হয়ে গেল। তো একটি পাখি সে মুক্ত হয়ে গেল, কিন্তু আমি মুক্ত হতে পারলাম না। আমি ওই সংসারের মধ্যেই ডুবে আছি, এই মায়ার মধ্যে, এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের মধ্যে ডুবে আছি। তো বললেন এর থেকে মুক্ত হতে গেলে ওই নাম, মহাপ্রভু কৃপা করে এই নাম আমাদেরকে দিয়ে গেছে, এই নামের দ্বারাই সমস্ত বন্ধন থেকে মুক্ত হওয়া যাবে। তবে ওই কি গুরু কর্ণ ধারণ, গুরুর হাতে এই নৌকাটি সমর্পণ করতে হবে, না হলে এপার থেকে ওপারে যাবে না, এপার থেকে ওপারে যাবে না যদি গুরুর কাছে এই তরণী না সমর্পণ করা হয়। মানে গুরু হচ্ছে মাঝি, গুরু হচ্ছেন মাঝি, মাঝি না হলে নৌকা যাবে এপার থেকে ওপারে? মাঝি না থাকলে ও নৌকা কোথায় চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। এই মাঝি হচ্ছেন গুরুদেব, গুরু চরণ আশ্রয় করে থাকতে হবে। পরবর্তীতে মানে কত প্রসঙ্গ আছে, মানে গুরু কি জন্য প্রয়োজন, অনেকে বলে গুরু কেন করবো, নাম তো সব জায়গায় হচ্ছে, নাম শুনে নাম মুখস্থ করবো, মন্ত্র তো বইতে পাওয়া যায়, মন্ত্র নিজে নিজে পড়ে মুখস্থ করবো, ওতে কোনো ফল হবে না, তুমি উপলব্ধি করতে পারবে না। গুরুর চরণ ছাড়া কিছুতেই সম্ভব নয়। ওই মীরাবাই, মীরাবাইকে তার গুরুদেব বলে দিয়েছিলেন যে মা যেখানেই যাবে, যেখানেই যাবে একজনকে গুরুর আসনে বসিয়ে তার চরণেই আশ্রয় নিয়ে থাকবে, বিনা গুরুকে কোনো সময় থাকবে না। তো সেই মীরাবাই, এনার গুরুদেব কে ছিল? এনার গুরুদেব হচ্ছেন রায়দাসজি, এনার গুরুদেব রায়দাসজি। এনারা সবাই এই নামদেবজি, এনারা কি সব নির্গুণ ভক্ত, এনারা নির্গুণ ভক্ত। নির্গুণ ভক্তের প্রমাণ কি? নির্গুণ ভক্ত ওই যে সম্পদ রেখে বলছেন যে আমি কি পাগল, হালকাটা নেব ভারীটা রেখে দিয়ে? তো তিনি তুলসী পত্র নিয়ে চলে এলেন, সেখান থেকে একটিও কানা করে কোনো কিছু নিয়ে
আসেননি। বলছেন এই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান। এনারা সব নির্গুণ ভক্ত, ওই রায়দা হয়েছে, এনারা সব এক সমকক্ষ, একসাথেই ছিলেন। এখান থেকে 600 বছর আগে রায়দা হচ্ছে মীরাবাইয়ের গুরুদেব। তো রায়দা বলে দিয়েছিলেন, মা যেখানেই যাবে সেখানে একজন গুরুর আশ্রয় নিয়ে থাকবে। গুরু কিন্তু সবাই সমান, আমার গুরু এই, ওর গুরু ওই, গুরু কিন্তু কোনো ভেদ নেই, গুরু গুরুই। তাই সে যার গুরু হোক, যদি ভেদ বাসনার চিন্তা ভাবনা থাকে ওতে কোনো কল্যাণ হবে না। তো যার কাছে যাবে, যেখানে যাবে সেখানে গুরুর চরণে গিয়ে আশ্রয় নেবে। এই কথা শ্রবণ করে মীরাবাই যখন বৃন্দাবনে গিয়েছিলেন, বৃন্দাবনে গিয়ে তখন গুরু তখন কে, বৃন্দাবনের গুরু তখন কে, তখন ওই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এনারা সব চলে গিয়েছিলেন, ছিলেন জীব গোস্বামী। তো জীব গোস্বামীর কাছে গিয়ে উপস্থিত হয়েছিলেন। তো জীব গোস্বামীর কাছে যখন গিয়েছেন তখন ভক্তরা বলছেন, আমাদের গুরুদেব তো স্ত্রী দর্শন করেন না, আমাদের গুরুদেব তো স্ত্রী দর্শন করেন না। এই কথা যেই বলেছেন, মীরাবাই বলছেন, আমি তো জানতাম জগতে পুরুষ একজনাই আছে, তাহলে দ্বিতীয় পুরুষ কোথা থেকে এলো? এই দ্বিতীয় পুরুষ আবার কে? আর এই যেই বলেছেন জীব গোস্বামী, ভিতর থেকে দৌড়িয়েছে মীরাবাইয়ের চরণে পড়েছেন, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। তো সঙ্গে সঙ্গে সেই ওনার চরণে আশ্রয় নিলেন। ওনার কাছেই তিনি, ওই জীব গোস্বামী পাদের কাছেই মহাপ্রভুর কথা শ্রবণ করেছিলেন। পরবর্তীতে ওই যে মেরে তো গিরিধারী গোপাল, মীরাবাই সর্বক্ষণ গাইতেন, কিন্তু মীরাবাই ভজন পরিবর্তন করে দিয়েছেন। মীরাবাই ভজন পরিবর্তন করে মহাপ্রভুর ভজন গাইতেন। সেখান থেকে এই জীব গোস্বামীর কাছে যখন গেলেন, সেখান থেকে ও গিরিধারী গোপাল বাদ দিয়ে তিনি এবার মহাপ্রভুর ভজন গাওয়া শুরু করে দিলেন। আর ওই তখন ওই ভাবতেন, হায় হায় আমি তার দর্শন পেলাম না। যে ভগবান এই কলির জীবকে উদ্ধার করার জন্য তিনি নিজে স্বয়ং এসেছিলেন, তাও কি মানে অন্য কোন যুগে ভগবান এসেছেন, রাধারানী এসেছেন আলাদা আলাদা ভাবে, কিন্তু এ তো বড় চমৎকার বিষয় যে দুইজন এক হয়ে এই কলির জীবকে উদ্ধার করতে এসেছেন। তো মীরাবাই অনেক পদ রচনা করেছিলেন যে আমি তাকে দর্শন করতে পারলাম না, আমি এত বড় হতভাগী, আমি তার দর্শন পেলাম না। তো এই মহাপ্রভু এই নাম আমাদের জন্য, এই কলির জীবকে উদ্ধার করার জন্য এই নাম দান করে গেছেন। আর এই নামের দ্বারাই সব, এর কোনো নিয়ম, কোনো ব্রত, কোনো কিছু লাগবে না। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাস্তি, কোনো নিয়ম নেই। হনুমানজি কি করেছিলেন? এক ভক্ত ওই টয়লেট গিয়ে রাম 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 নাম করছেন, টয়লেট গিয়ে। এবার হনুমানজি কি করেছেন? যেখানে রাম নাম হয় তিনি তো সেখানে গিয়ে উপস্থিত হন। এবার গিয়ে দেখছেন, হায় হায় হায়, এমন অপবিত্র জায়গায় বসে বসে তুই আমার প্রভুর নাম করছিস, এই বলেই তার পেছনে দিয়েছেন এক লাথি। এবার লাথি মেরে ওখান থেকে চলে এসেছেন। এসে যখন প্রভুর সভায় গেছেন, প্রভুর সভায় যখন গেছেন, গিয়ে দেখছেন প্রভু আজ নেই। কি ব্যাপার, আজ এত বেলা হয়েছে, 12টা বেজে গেছে, প্রভু এখনো সিংহাসনে আসেননি, সবাই আসেননি, ব্যাপার কি? তো বলছেন প্রভু আজ আসেনি, প্রভুর নাকি শরীর খারাপ। তো হনুমান তুমি যাও তো, অন্দরমহলে তুমি যেতে পারো, তো তুমি যাও, গিয়ে জেনে এসো প্রভুর কি হয়েছে। তো গিয়েছেন, সোজা গিয়ে দেখছেন তো প্রভু শুয়ে আছে। এবার প্রভু তো হনুমানজি যেই এসেছেন করতে শুরু করেছে, প্রভু কি হয়েছে? আমার কোমরটায় বড় ব্যথা। প্রভু আপনার কোমরে কি করে ব্যথা হলো? প্রভু কি করে ব্যথা হলো? ও হনুমান তুমি ও শুনতে চেও না, কি করে ব্যথা হয়েছে ও তুমি শুনতে চেও না। না প্রভু বলুন কি করে ব্যথা হলো? তখন যখন বারবার বলছেন, তখন বলছেন আমার এক ভক্ত আমাকে লাথি মেরেছে। কি আপনি বলছেন সে আপনার ভক্ত? আর কেমন ভক্ত সে আপনাকে লাথি মেরেছে? প্রভু একবার নাম বলুন, আমি তাকে উপযুক্ত শাস্তি দিয়ে আসছি। বলুন নাম কি? হনুমান তুমি ওর নাম শুনতে চেও না, ওর নাম শুনলে তুমি কিছুতেই সহ্য করতে পারবে না। না প্রভু নাম শুনতে চাই। সেই ভক্ত কে? আপনি বলুন কার এত বড় সাহস হয়েছে আপনাকে লাথি মেরেছে? বলুন। প্রভু বলছেন না হনুমান তুমি ও শুনতে চেও না। না প্রভু আমি শুনতে চাই, আগে বলুন আপনি যদি আমাকে আপনার দাস মনে করেন তো বলুন কার এত বড় সাহস হয়েছে? তখন বলছেন প্রভু হনুমান শুনবে নাম, শুনবে তার নাম কি? বলছেন হ্যাঁ প্রভু বলুন।
তখন প্রভু বলছেন যে তার নাম হনুমান। হনুমান? প্রভু কি বলছেন? আমি আপনার দাস, আর আমি আপনাকে লাথি মেরেছি। সঙ্গে সঙ্গে হনুমান কান ধরেছে, কান ধরে বলছেন, প্রভু আমি আপনার দাস, আমি আপনাকে লাথি মেরেছি? কি বলছেন প্রভু? তখন বলছেন, হ্যাঁ হনুমান, যখন তুমি আমার ভক্তকে লাথি মেরে এলে, তোমার লাথি আমার ভক্ত সহ্য করতে পারে? তো বাধ্য হয়ে তোমার ওই লাথি আমি নিয়েছিলাম। প্রভু ক্ষমা করুন, চরণে গিয়ে পড়েছেন যে প্রভু ক্ষমা করুন। তো এখান থেকে কি শিক্ষা? যে নাম সর্বত্র করা যাবে, যেখানেই নাম করবো ভগবান আমাকে সেখানে এসেই রক্ষা করবেন। মহাপ্রভু বাচ্চা যাচ্ছিলেন টয়লেট, যাওয়ার সময় কি করেছে? জিভটা কামড়ে যাচ্ছে। গোপাল এসে বলছেন, প্রভু তুমি এইভাবে জিভ কামড়ে যাচ্ছ কেন? বলছেন, ওরে যাচ্ছি তো টয়লেটে, অপবিত্র জায়গায় বসবো, সেখানে গিয়ে প্রভুর নাম করব। তো গোপাল বলছেন, প্রভু যদি ওখানে গিয়ে তুমি প্রাণ ত্যাগ করো তখন কি হবে? মহাপ্রভু সেই গোপালকে বলছেন, গোপাল আজ থেকে তুই আমার গুরু, তুই আমার গুরু। তো সেখান থেকেই ওই খাইতে শুইতে যথাযথা নাম লয়, দেশ কাল নিয়ম নাস্তি সর্বসিদ্ধি হয়। এর কোনো স্থান কাল পাত্র পবিত্রতা অপবিত্রতা কোনো কিছু বিচার নেই। কিন্তু আপনি যজ্ঞ করতে যাবেন, পূজা করতে যাবেন, সেখানে কিন্তু পবিত্রতার বিচার আছে। ওই পবিত্রতার বিচার নেই বলে কলিযুগে পূজা পার্বণের কোনো ফল পাওয়া যায় না। আমাদের মধ্যে কোনো পবিত্রতার জ্ঞান নেই। যেখানে সেখানে হাত ধোয়া লাগে না, মুখ ধোয়া লাগে না, খেতে শুরু করে দিই, হাঁটতে চলতে খেতে শুরু করে দিই, হাত ধুই না, কোনো কিছু না। খাওয়া হয়ে গেলে জলটা পান করে নিলাম, হাতটা গায়ে মুছে নিলাম, হয়ে গেল। হাত ধোয়ার কোনো, আমরা মোটামুটি কথা কোনো পবিত্রতার বিচার আমাদের মধ্যে কোনো কিছু নেই। এর জন্যই কলিযুগে পূজা হবে না। পূজা করতে আগে লাগে পবিত্রতা। পবিত্রতা জ্ঞান ছাড়া কোনোদিন পূজা করা সম্ভব নয়। এই জন্য পূজাও হবে না কলির জীবের দ্বারাই। তারপরে ধ্যান, ধ্যান তো হবেই না, কারণ ধ্যান করতে গেলে হাজার হাজার বছর চোখ বন্ধ করে বসে থাকতে পারবো? এমনি এমনি কোনো কিছু নেই, এমনি এমনি চোখ বন্ধ করে বসতে পারবো? পারবো না। তো এই জন্য বলেন এদের দ্বারা ধ্যান হবে না, এদের দ্বারা পূজা হবে না, এরা যজ্ঞ করতে পারবে না। যজ্ঞ করতে গেলেও অনেক পয়সা খরচ, এরা তো পারবে না। তো এদের উদ্ধার কি করে হবে? তার জন্যই মহাপ্রভু এই কলির জীবের এই দুঃখ দুর্দশা দেখে তিনি এই কলির জীবের উদ্ধারের জন্য এই নামের ব্যবস্থা করলেন। যে ধরো রে ভাই নামের মালা, ঘুচে যাবে ত্রিতাপ জ্বালা, তোমার সমস্ত জ্বালা সব চলে যাবে এই নাম যদি তুমি আশ্রয় করো। এই নামের মধ্যে এমনই, নামের এমনই মহিমা, এমনই তাহার জাদু, পাষাণ হৃদয় বলে তরল হয়, তস্কর হয় সাধু। এই নামের এমন মহিমা, ও চোর সাধু হয়ে যায় যদি সে এই নাম আশ্রয় করে। এই জন্য এই নাম, মহাপ্রভু নাম প্রেমের মালা গেঁথে কলির জীবকে পরিয়ে দিয়ে গেলেন। এই নাম আশ্রয় আমাদের সবাইকে করতেই হবে। তো বলুন, কলি পাবন অবতার চৈতন্য মহাপ্রভু কি জয়, জয় জয়।